শনিবার ঘণ্টাব্যাপী ঢাকা মাওয়া মহাসড়ক বন্ধ করে রাখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মুন্সিগঞ্জের নেতাকর্মীরা। এ সময় ঢাকা ও মাওয়ামুখী লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়। দুপুর 12টার দিকে শুরু হওয়া কর্মসূচিতে দফায় দফায় বাধা আসলেও দাবিতে অনড় ছিলেন আন্দোলনকারীরা। এক পর্যায়ে সেখানে সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত হলে 4 দফা দাবি জানিয়ে সড়ক ছেড়ে দেন আন্দোলনকারীরা। তারা জানান, মুন্সিগঞ্জ শ্রীনগর থানা থেকে বিএনপি নেতাকর্মী কর্তৃক আসামি ছিনিয়ে নেওয়ার প্রতিবাদে এই কর্মসূচি পালন করেন। আচ্ছা, আমাদের চারটা আছে বলতেছি, আসামি যে দল কিংবা গোষ্ঠীর হোক না কেন তাকে 2 ঘন্টার মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। 2, থানায় পর্যাপ্ত পরিমাণ পুলিশ মোতায়েন করতে হবে এবং জনগণের আস্থা অর্জন করতে হবে। ছাত্রছাত্রীদের উপর হামলাকারী চিহ্নিত করে তাদের শাস্তির আওতায় আনতে হবে। ছাত্র জনতার নিরাপত্তার দিকে পর্যাপ্ত পরিমাণে সর্বোচ্চ পর্যায়ে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। 5, জুলাই বিপ্লবের চেতনার বাস্তবায়ন করতে হবে। আর এই 4টা বক্তব্য, এই 5টা ইস্যুর মধ্যে যদি একটাও তারা বাস্তবায়ন না করে, তাহলে আমরা পরবর্তীতে কঠোর থেকে কঠোরতম পদক্ষেপ নেওয়ার জন্য প্রস্তুত থাকব। শুক্রবার রাত 10টার দিকে শ্রীনগর থানায় গ্রেপ্তার হন এজাহারভুক্ত মামলার আসামি উপজেলা যুবদলের সদস্য তরিকুল ইসলাম। খবর পেয়ে থানায় ছুটে আসেন উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ বিএনপির অন্যান্য নেতাকর্মীরা। এ সময় থানার ভেতরে ওসি অপারেশনের কক্ষে পুলিশের সাথে বাকবিতণ্ডা হয় বিএনপি নেতাকর্মীদের। পরে জিয়ার সৈনিক এক হও, লড়াই করো স্লোগান দিয়ে পুলিশ হেফাজতে থাকা ওই আসামিকে থানা থেকে বের করে নিয়ে চলে যান বিএনপি নেতাকর্মীরা। এ ঘটনার 16 ঘন্টা পেরিয়ে গেলেও পলাতক ওই আসামি বা ছিনতাইয়ের ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। পুলিশ পরিচালক যারা, এসপি যারা আছে, দায়িত্বরত যারা আছে, তারা সবার মধ্যে অনেক বৈঠক করে, সবার মধ্যে অনেক মুখের বাণী ছড়ায়, সবার মধ্যে অনেক দিনের বাণী ছড়ায়। মাঠ পর্যায়ে জিরো, মাঠ পর্যায়ে পুরো উঠে দিন, পুরো জিরো। থানা থেকে যারা পালিয়ে নিয়ে গেছে বা সাহায্য করছে চিন্তাই করে নিতে, সেই আসামিকে ধরতে হবে। উপরের থেকে কার অর্ডার দিছে তাদেরকে ধরতে হবে। পুলিশ যাতে কোনো নেতার সাথে লিয়াজু না করে, আমাদেরকে সেই বিষয়ে খেয়াল রাখতে হবে। ওনারা যখন চিন্তা করে নিয়ে যায় আসামি, তখন আমরা জিয়া সৈনিক হচ্ছে স্লোগান দিয়ে নিয়ে যায়। তারপর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং পুলিশ প্রশাসন আমাদের আশ্বস্ত করেন 3 ঘন্টার মধ্যে ওনারা আইনানুগমূলক ব্যবস্থা নেবে। যদি ওনারা 3 ঘন্টার মধ্যে আইনানুগমূলক কোনো ব্যবস্থা না নিতে পারে, পরবর্তী আমাদের পদক্ষেপ থাকবে কঠোর এবং কঠোর। শ্রীনগর থানা থেকে যুবদলের হইতাছে গিয়া যে আসামি ছিল তাকে হইতাছে ছিনতাই করে নেওয়া হয়েছে, যেটা এক কথা মানে ছিনতাই বলা যায়। ছিনতাই করে থানা থেকে কিভাবে একটা আসামিকে নিয়ে যাওয়া হয়, পুলিশ প্রশাসন তখন কি করছে? তো এটার জন্য আমরা এখানে আন্দোলন ছিলাম। আমরা 1 ঘন্টার ব্লক মানে কর্মসূচি পালন করছি। এখন আমাদের আশ্বস্ত করছে যে 3 ঘন্টার মধ্যে আমরা এটা যদি আমাদের দাবি যদি মেনে নেওয়া না হয়, তাহলে আমরা নেক্সট আবার প্রোগ্রাম করব। শিহাব আহমেদ, আমার বিক্রমপুর। যেভাবে হোক গেছে তাকে কিন্তু আমরা অ্যাপ্রিহেন্ড করতে গেলে আমাদের বেশ কিছু মানে কি সে এখন কোথায় আছে সেটা বের করাটাও কিন্তু অনেক মানে ডিফিকাল্ট একটা জিনিস। অসম্ভব বলতে কোনো কিছু নেই ভাই, সবই সম্ভব, বাট এদিকে একটু সময় লাগে। আমি আপনাকে মিথ্যা আশ্বাস দিলাম ভাই 2 ঘন্টার মধ্যে আমরা ধরে আনতেছি। আমরা যদি ফেল হই, আপনারাই কিন্তু দিন শেষে আবার বলবেন যে আপনারা কথা বলে গেলেন, তারপরেও 2 ঘন্টার মধ্যে কেন গ্রেফতার করতে পারলেন। আরেকটা বিষয় কি, আমাদের কাছে তো সিসিটিভি ফুটেজ রয়েছে। আসামি না হোক, আসামি তো অবশ্যই টার্গেটে থাকবে। এছাড়াও যারা জড়িত এগুলো কিন্তু আমরা পেপারও করেছি, রিপোর্টও দেখেছি, এইগুলোর কিন্তু আমরা ব্যবস্থা নিতে পারবো। আর 2 ঘন্টা আলটিমেটাম আমার মনে হয় ডিফিকাল্ট হয়ে যাবে।